দেড় মাসে একটা গভর্নমেন্টের বয়স হয়নি। এটা চ্যালেঞ্জের তেমন কিছু না, চ্যালেঞ্জ হচ্ছে মূলত অর্থনৈতিক। এবং আমরা একটা বিধ্বস্ত কি বলে একটা মানে অর্থনৈতিক মানে পরিস্থিতি আমরা পেলাম। এটা দেশে সুশাসন ছিল না, কিছুই ছিল না, সোজা কথা সবকিছুই আর কি মানে কিছুই ছিল না। গণতন্ত্র ছিল, গণতান্ত্রিক কাঠামো ছিল, নির্বাচন কমিশন ছিল না, প্রশাসন ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, কিচ্ছু ছিল না। এটার নামকে ওয়াস্তে এটা বাংলাদেশ ছিল। আর এর বাইরে কতগুলো নামে কতগুলো মানে সচিবালয়ের কিছু কর্মকর্তা ছিল, বিচার বিভাগের কিছু নাম ছিল, নানান ধরনের কিছু নামঠাম ছিল বটে, কিন্তু এগুলো কোনো ফাংশনাল কিছু ছিল না। তো সুতরাং এই ধরনের একটা ফাংশনাল অবস্থার মধ্যে থেকে একটা সরকারকে যদি আবার সমস্ত কিছু যদি একটা শেপে আনতে হয়, একটা অর্ডারে আনতে হয়, তাহলে এটা কাজটা অনেক কঠিন। একটা নির্বাচিত সরকার থাকায় মানুষ মানে তাদের প্রতি যত আস্থা রেখেছে, ভরসা রেখেছে, কাজটা কঠিন হবে, বাট মানে তারা এগিয়ে নিতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমাদের নেতার তরফ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অবশ্যই কোনো প্রতিহিংসার রাজনীতি করি না। যাদেরকে ইতিমধ্যে মানে সেনাবাহিনীর যে দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তারা তাদের ভিন্ন অপরাধে তাদের মানে ফৌজদারি অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনি যদি এত তদন্ত যদি করতে হয় তাহলে তো হাসিনার শাসনকে যারা ব্যাকআপ দিয়েছে, তালি বাজিয়েছে, গান শুনিয়েছে, সেটারও তদন্ত হওয়া উচিত। তদন্ত তো দরকার নেই, দেশের মানুষ তো জানেই, এইসব কবিতা আবৃত্তি গান টান তো সবই তো মানুষ জানে, না জানার তো কোনো কারণ নাই। আপনার তো তদন্ত ইউ ডোন্ট নিড টু ডিগ এনিথিং মানে ফ্রম দিস সিনারিও। সুশাসনের জন্য সেই বিচারটা তো করা উচিত। হাসিনা সরকারের 17 বছরের দুঃশাসন। এখন হাসিনার অনুষ্ঠানে কে কবিতা গাইছে, কে যে বলছে যে আপনার প্রধানমন্ত্রী থাকা দর, কেউ বলছে সাংবাদিকদের কথা বললেন যে মানে তাদের একজন সাংবাদিক বলছে আপনাকে তো আমরা হারাচ্ছি, আপনি তো বিশ্ব পরিমণ্ডলে চলে যাচ্ছেন। এরকম তেলবাজি থেকে শুরু করে লুটেরা, লুণ্ঠনকারীরা এবং যারা এই ধরনের যারা গণতন্ত্রহীন পরিস্থিতিতে যাদের এই ধরনের চামচামি তেলবাজি করে যারা ফুলে ফেপে উঠা যায় তারা এগুলো করেছে। কত তদন্ত করবেন? তো তদন্ত করতে গেলে তো একটা কমিশন লাগবে, এই লোকও তো আপনি পাবেন না।